বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি থেকে সেন্ট মার্টিন এলাকা জুড়ে রোধ করা যাচ্ছে না মাদক ও চোরাচালান। কিছু প্রভাবশালী ছত্রছায়ায় অবৈধ পথে মাদক ঢুকছে এবং ওপারে যাচ্ছে বিভিন্ন পণ্য সামগ্রী। সীমান্তরক্ষী বাহিনীর দাবি, প্রশাসনের নানামুখী কৌশল ও কার্যক্রম চলমান থাকায় অন্যান্য সময়ের চেয়ে অনেকটা কমেছে এই চোরাচালান। তবে অরক্ষিত দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে বিজিবির জনবল বাড়ানোর পাশাপাশি কাঁটাতারের বেড়া দেওয়ার দাবি স্থানীয়দের। মিয়ানমারের আভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে সীমান্তে গড়ে উঠেছে শক্তিশালী চোরাচালান চক্র। অসাধু ও বেপরোয়া কিছু লোকের ছত্রছায়ায় অবৈধ পথে মিয়ানমারে খাদ্য সামগ্রী ছাড়াও পাঠানো হচ্ছে নির্মাণ সামগ্রীও। নদী, পাহাড় ও সাগরপথকেই রুট হিসেবে ব্যবহার করছে চোরা কারবারিরা। স্থানীয়রা বলছেন, প্রভাবশালী ও অসাধু চক্রের কারণে সীমান্তে সবসময়ই চোরাচালানের মতো অবৈধ কার্যক্রম চলে। তাই সীমান্তকে কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত করার দাবি তাদের। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ওই পারে প্রতিনিয়ত পাচার হচ্ছে। ইয়াবার মতো যে জিনিসগুলো আমাদের এখানে পাচার হচ্ছে, এখানে যদি কাঁটাতার দিলে সরকার চোরাচালান, মাদক সব বন্ধ হয়ে যাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সীমান্তের ওপারে মিয়ানমার তাদের নিজেদের সীমান্ত কাঁটাতার দিয়ে সুরক্ষিত করেছে, কিন্তু এখনও অরক্ষিত রয়ে গেছে বাংলাদেশ সীমান্ত। বিজিবির জনবল অপ্রতুল হওয়ায় সীমান্তকে নিরাপত্তা ও পাহারা দেওয়া কঠিন। তাই সীমান্তে মাদক ও চোরাচালান রোধে কাঁটাতারের প্রয়োজনীয়তা বেশি বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্মাগলার হিসেবে ওরা বিভিন্নভাবে, যেমন ওইদিকে মালামাল পাচার করে, আবার ওখান থেকে আসার সময় আবার ইয়াবা থেকে শুরু করে গরু, বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসে। বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে কিন্তু এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তের মোট 271 কিলোমিটারের মধ্যে রামু সেক্টরের আওতাধীন নাইক্ষ্যংছড়ির 62 নম্বর পিলার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত 174 কিলোমিটার। অপ্রতুল জনবল নিয়েও দীর্ঘ সীমান্তকে সুরক্ষা দিয়ে যাচ্ছে বলে দাবি বাহিনীটির। জানান, চোরা কারবারিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। চোরাচালানের সাথে জড়িত যারা আছে তারা আমরা আইডেন্টিফাই করেছি। তাদের বিরুদ্ধে আমাদের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। বিশেষ করে যারা চোরাচালানের গডফাদার, তারা এলাকায় থাকে না, তারা বিভিন্নভাবে এলাকার বাইরে থাকে। এলাকার বাইরে থেকে তাদের এই চোরাচালান কার্যক্রম সম্পন্ন করার বিধায় অনেক সময় তাদেরকে আমরা হাতে নাতে ধরতে পারি না। তবে আমাদের চেষ্টা জারি আছে। দেশের নিরাপত্তার তোয়াক্কা না করে চোরাকারবারিতে বেপরোয়া হয়ে ওঠা গ্রুপ বা প্রভাবশালীদের দ্রুত আইনের আওতায় এনে সীমান্তকে নিরাপদ ও সুরক্ষিত করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।